হাদি ভাইয়ের মতো একাধারে দেশপ্রেমিক, বিনয়ী এমন মানুষ আমাদের এমন সূর্য সন্তান আমাদের দেশে খুব কম আছে। উনার আদর্শকে আমরা আমাদের মাঝে ধরে রাখতে চাই। উনাকে যেন আমরা না ভুলে যাই, উনার এই আত্মত্যাগ আমরা যেন মনে রাখি। সেই জন্য আমরা আমাদের নাটোর জেলার দেয়ালে দেয়ালে উনাকে স্মরণে রাখতে চাই। এর জন্য আমরা উনাকে আমাদের গ্রাফিতির মাধ্যমে বাঁচিয়ে রাখতে চাই। গত 14 দিন আগে আমাদের ওসমান হাদি ভাই ইন্তেকাল করেছেন এবং ওসমান হাদি ভাইকে গুলিবিদ্ধ করার পরে ওসমান হাদি ভাই কিন্তু অনেক দিন বাংলাদেশে এভার কেয়ার হসপিটালে, তারপরে সিঙ্গাপুরে যে চিকিৎসা নেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ডাকে তিনি চলে গিয়েছেন। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যারা নেতা, এই তরুণদের জেনজিদের যে নেতা, 100 বছর পরে একজন নেতা আমরা পেয়েছিলাম। মাওলানা ভাসানী রহিমাহুল্লাহর পরে আমরা 100 বছর পরে একজন ওসমান হাদি পেয়েছিলাম, যেটা কালের বিবর্তনে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিভিন্ন কুচক্রী মহলের ষড়যন্ত্রের কারণে ওসমান হাদি রহিমাহুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। কাজে আমরা যেটা দেখছি যে ওসমান হাদি রহিমাহুল্লাহর পরে এই 24-এর বিপ্লবের কোনো বিপ্লবী সেই অর্থে আমরা পাই নাই। আজকে ওসমান হাদি ভাইয়ের শূন্যতা অপূরণীয়, অতুলনীয় তার অবদান বাংলাদেশের রাজনীতিতে বলি, বাংলাদেশের সামাজিকতায়, বাংলাদেশের তরুণদের কাছে তার অবদান এবং তার যেই অস্তিত্ব, সেটি বাংলাদেশে অনেক বড় একটি সংকট তৈরি করেছে। কাজেই আমরা আজকে দেয়ালে গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে বিভিন্নভাবে আমরা বোল্ড ভয়েসে ওসমান হাদি ভাইয়ের এই হত্যার বিচার নিশ্চিতে আমরা সকলে একতাবদ্ধ এবং এই গ্রাফিতি অঙ্কনের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমাদের সকলের মাঝে ওসমান হাদি রহিমাহুল্লাহকে জাগিয়ে রাখা, বাঁচিয়ে রাখা। আমরা চাই ওসমান হাদি ভাই আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে চিরকাল এভাবে থাকবে ইনশাআল্লাহ। হাদি ভাই আমাদের অনেক প্রিয় একটা মানুষ ছিল। আমরা ঠিক যেমন দলের কর্মী হতে চাই, সে ঠিক তেমন মানুষ ছিল, কিন্তু আমরা তাকে অল্প দিনের মধ্যে হারিয়ে ফেলি, যার কারণে তাকে আগামী প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের এই উদ্যোগ এবং তার সাথে আমরা তার বিচার নিশ্চিত করতে চাই।